গুড ইভিনিং গাইজ, এখন বাজে 7:30। তো আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। তোমরা এতদিন দেখেছো অনেক ছোট ছোট ভিডিওতে কীরকম কি কাজ হয়েছে, কি কি জিনিস এসছে, কিভাবে কি হয়েছে, সবই তোমাদের অল্প অল্প করে দেখাবার চেষ্টা করেছি। কিন্তু আজকে আমাদের সব কাজ কমপ্লিট, ফাইনালি ফ্ল্যাট আমাদের সেজে উঠেছে। তো কালকে মানে আজকে রাত্রি থেকে আমাদের মালপত্র চলে আসা শুরু হয়ে যাবে। তো কালকে একদম কমপ্লিট রেডি হয়ে যাবে। কাল হচ্ছে 24শে সেপ্টেম্বর, কাল হচ্ছে দ্বিতীয়া। তো যাই হোক, আমরা ওই দিনই শিফট করছি। তো তোমাদের সব জিনিস ঢোকার আগে একবার ভাবলাম পুরোটা দেখিয়ে দিই, ফাঁকা ফ্ল্যাট কীরকম লাগছে। তারপরে আবার সব সাজানোর পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো কমপ্লিট সাজাবার পরে কীরকম দেখতে লাগছে। তো চলো তোমাদের ফাঁকা ফ্ল্যাটটা একবার দেখিয়ে দিই। তো গাইজ, এই যে আমরা সিঁড়ি দিয়ে উঠছি, এখানে একজন অন্য লোকের ফ্ল্যাট। এইখানে হচ্ছে আমাদের লিফট, যেটা এখনও চালু হয়নি, লোক আসবে চালু করে দেবে। আর এইটা হচ্ছে আমাদের একটা এন্ট্রেন্স, যেটা আমরা এমার্জেন্সি কেসেসে ইউজ করব। এখানে আমাদের একটা স্টুডেন্ট লাগিয়েছি, যাতে জিনিসটা আমাদের নিচে না থাকে, কোনো প্রবলেম না করেন, আরামসে আমাদের সুন্দরভাবে জুতোগুলো ভেতরে ঢুকে যায়। এই হচ্ছে আমাদের বেল। তারপরে এই হচ্ছে আমাদের এন্ট্রেন্স, মেন এন্ট্রেন্স। এই গেটটা তো অবভিয়াসলি সবাই চেনো, আমাদের গণেশ দাদার গেট। তো এনাকে তো অবভিয়াসলি রেখে আসার মানে কোনো প্রশ্নই ওঠে না, এনাকে আমরা অবশ্যই নিয়ে আসব। তো দেখো কি সুন্দর করে পলিশ করা হয়েছে, একদম চকচক করছে। তো পুরোটাই দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। তারপরেই চলে এসো আমাদের এইটা একটা বড় হল। কোথায় কি রাখবো এখন কিচ্ছু বলছি না, সবই দেখাবো। এইটা হচ্ছে আমার একটা খুবই পছন্দের জায়গা, বেসিনের ওপরে এই লাইটটা আমার খুবই পছন্দ। তো দেখতেই পাচ্ছ আয়নার ওপরে লাইটটা অসাধারণ লাগছে। এটা আমাদের একটা কমন ওয়াশরুম। এইটা হচ্ছে মা বাপির রুম বা গেস্ট রুম বলতে পারো। মা বাপির হচ্ছে এটা টিভি রুম, তো মা বাপি এখানে টিভি দেখবে। এইটা আমাদের বাড়িতে অবশ্যই সবাই চেনো, এই লাইটটা দেখেছো। এটা একটা অ্যাটাচড বাথরুম আছে, এটা ব্যালকনি আছে, যেটা আমরা সাজিয়ে ফেলার পর তোমাদের দিনের বেলা দেখাবো। এইখানে এই রুমটা আমরা এইভাবে সাজিয়েছি। আর দেখতে পাচ্ছ টিভিটা রাখা রয়েছে, কারণ কালকে আমাদের টিভি লাগাতে লোক আসবে। আর এই হচ্ছে একটা নতুন ডিজাইন, যেটা তোমরা দেখেছো, বাট লাইট লাগাবার পরে এই হচ্ছে তার লুক। এই হচ্ছে আমাদের এই রুমের ফল সিলিংয়ের ডিজাইন। এইগুলো মাইন্ড করো না, কালারগুলো রাখা হয়েছে যাতে কিছু মালপত্র এলে কোথাও যদি ঠোকাঠুকি লাগে আমরা ম্যানেজ দিতে পারি। হ্যাঁ, এটা চাপা পড়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ডোর স্ক্রিন, এই ডিজাইনটা লাগানো হয়েছে। এখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের হলটা, অ্যান্ড এটা হচ্ছে একটা ওপেন কিচেন। এইগুলো এখানে আমাদের বড় টিভিটা রাখা রয়েছে, এটাও কালকে এসেই লাগাবে, সেই জন্য রাখা। এখানটায় এরকম বানানো হয়েছে। এখানে এখন কিছু জিনিস রাখা আছে আমাদের, তো জাস্ট ইগনোর, গোছানোর পরে সবই দেখাবো। এখানে আমরা একটা নতুন বটলের সেট কিনেছি, সেটা এখানে রেখে দিয়েছি, কালকে এসে ভালো করে পরিষ্কার করে তারপরেই দেখাবো। এইটা হচ্ছে আমাদের এই রুমের মেন অ্যাট্রাকশন, মেন রুম আমাদের ঠাকুরঘর। তো এইখানে আমাদের শ্যামামা বসে আছেন, এখানে গণেশ দাদা, মহেশ্বর, আর হচ্ছে পঞ্চমুখী হনুমানজি। তো এইখানটা একটা স্টোরেজও বানানো হয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটা বড় স্টোরেজ। তো জিনিসপত্র এখানে ঠাকুরের জিনিসপত্রই থাকবে। আর রয়েছে এখানে আমাদের গোপু, আর আমার ওয়ার্ড্রোবটা এখানে রেখেছি এই রুমে। আর কিছু থাকবে না, রুমটা জাস্ট ক্লিন থাকবে। এখানে জিসাসের ফটোটা লাগিয়েছি আমরা। আর লাইট অ্যান্ড ডিজাইন ফল সিলিংটা দেখতেই পাচ্ছ কীরকম লাগছে। তো এই হচ্ছে রুমটার লুক। এটা একটা কালার, বাই কালার রুম। তো এইখান থেকে আমরা চলে যাব আমাদের বেডরুমে। তো এই হচ্ছে আমাদের বেডরুম। এইখানে আমাদের ফটো লাগানো, এখানে একটা সুন্দর লাইট আমরা পছন্দ করে লাগিয়েছি, একটা বার্ড। তো দেখতেই পাচ্ছ কি কি লাগিয়েছি এখানটায় আমরা। তো এইটা আমরা রিসেন্টলি করেছি, এগুলো তোমরা দেখোনি, এগুলো রিসেন্টলি আমরা বানিয়েছি। তো এখানে আমার অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি রয়েছে, যেগুলো আমরা তোমাদের পরে দেখাবো।
আর এই হচ্ছে আমাদের সেই রিসেপশনের পিকচারটা। তো এই হচ্ছে, আর এইখানে হচ্ছে আমাদের সিলিংয়ের ডিজাইন। তো সিলিংয়ের ডিজাইনটা দেখতেই পাচ্ছ কিরম লাগছে। তো চলো এবার আমরা চলে যাই আমাদের লিভিং রুম। এটা লিভিং কাম ডাইনিং যেটা তোমরা বলো, হল রুম। এবার কোথায় কি সাজাবো সেটা তোমরা দেখতেই পাবে। এই যে সেই এন্ট্রেন্সটা। তো এখানে বুদ্ধা আছে, এইখানে রাধাকৃষ্ণ আছে, এইখানটায় আর্চ বানানো হয়েছে, নতুন পাখা লাগানো হয়েছে, আর এখানে রয়েছে ওয়াশিং মেশিনটা, 7 হর্স। কিচেনটা এখনও সব জিনিস রাখা, কিছু সাজানো হয়নি। এখানে আমার মাইক্রো ওভেনটা রয়েছে বসানো, আর নিচে কিছু নেই, ফাঁকা আছে। গোছানোর পরে তোমাদের দেখাচ্ছি। এইবার চলে যাই আমরা, এখানে আরেকটা কমন ওয়াশরুম। আর এইটা হচ্ছে আমাদের মা বাপির রুম। তো মা বাপির রুমে এইগুলো রাখা রয়েছে, জামা কাপড়গুলো। এখানে আলমারিটা এসে ঢুকে গেলে ওগুলো আমি সব গুছিয়ে দেবো। তো ফর দ্য টাইম বিং এগুলো এখানেই রেখেছি, যাতে আলমারিটা এলে ইজিলি আমরা ঢুকিয়ে দিতে পারি। আর আমারগুলো গোছানো হয়ে গেছে, যেহেতু আগে আলমারিটা চলে এসছে। তো মা বাপিরগুলো এখনও গোছানো হয়নি, তাই আমি এখানে রেখেছি, আনলে রাখবো। আর এখানে হচ্ছে আমাদের সেই বার্ড, এইগুলোও তোমরা চেনো। তো এই হচ্ছে আমাদের রুমটার লুক। আর সিলিংটা আমরা এইভাবে সিম্পল একটা ডিজাইন বানিয়েছি। তো এই হচ্ছে আমাদের রুমটা। তো চলো কীরকম হয়েছে সাজানোর পরে অবশ্যই জানাবে। আর ফার্নিশিং করার পরেও কীরকম কী লাগবে সেটাও অবশ্যই জানাবে। তোমরা অবশ্যই কিছু সাজেশন দিতে চাইলে দিতেই পারো। তো চলো বাকিটা সাজিয়ে কালকে তোমাদের দেখাবো।